আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, টুটি ফ্রুটির রেসিপি, অথবা এটাকে পেঁপের মোরব্বাও বলা হয়। তো এই টুটি ফ্রুটিটা কিভাবে আমি বাসায় সহজে তৈরি করে নিয়েছি সেই সব কিছু আমার ভিডিওতে রেখেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে মূল ভিডিওতে। পেঁপে টুটি ফ্রুটি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এবং এর গায়ের সবুজ খোসাটা ফেলে দিচ্ছি। এই সবুজ খোসা ফেলে দিয়ে আমি টুটি ফ্রুটি শেপ দিয়ে নিব। এখানে খোসাটা কোনো অংশ যেন গায়ে লেগে না থাকে, এর দিকটা একটু খেয়াল রাখবো। এই তো পেঁপের খোসা আমি সম্পূর্ণটাই ফেলে দিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে টুটি ফ্রুটির আকার দিয়ে নিব, ছোট ছোট করে কেটে নিব। ভেতর থেকে বিচি এবং কিছুটা অংশ আমি বের করে নিয়েছি চামচ দিয়ে। এখন ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। টুটি ফ্রুটিটা খুব বেশি ছোটও না, আবার অনেক বেশি বড়ও না, মাঝারিভাবেই আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো নর্মালি যেভাবে টুটি ফ্রুটিটা আমরা বাজারে পেয়ে থাকি আমি ওইভাবেই দিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে টুটি ফ্রুটির আকার দিয়েছি। এই তো আমি কিছুটা কেটে নিয়েছি। আকারগুলো ঠিক এমন হবে, মোটামুটি ছোট আকারে। এভাবেই বাকি পেঁপেটা আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ পেঁপে আমার কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। এখন আমি এগুলোকে একটা বোলে তুলে নিচ্ছি। এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং সব পেঁপে দিয়ে এটাকে সুন্দরভাবে ধুয়ে নিব। পেঁপের যে একটা কাঁচা গন্ধ সেটা কিছুটা রিমুভ হবে। এই তো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপেটাকে সামান্য ভাপিয়ে নিব। তার জন্য চুলায় বসিয়ে দিব। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পানি দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে চুলায় 3 থেকে 4 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়ে চুলা অন করে দিয়েছি। মাঝারি আঁচেই আমি ভাপ দিয়ে নিচ্ছি। এই তো ভাপ উঠে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। পেঁপের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, বাট এটা সেদ্ধ হয় নাই। এভাবেই এখন আমি এটার পানি ঝরিয়ে নিচ্ছি। এই একই পাত্রে আমি এখন একটা সুগার সিরাপ তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটার মাঝেই ভাপানো পেঁপেটা দিয়ে নিব। কিছু সময় 8-10 মিনিট আমি নেড়ে চেড়ে এটাকে সুগার সিরাপের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। চারপাশ থেকে ভাপ উঠতে শুরু করেছে। রান্নার এ পর্যায়ে পেঁপেটা একদম সিদ্ধ হবে না, মোটামুটি আকারে একটু সেদ্ধ ভাব হলেই পেঁপেটা আমি নামিয়ে নিব। পেঁপের এই মিশ্রণটাতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে ফোস্টার ক্লার্কের আমি ভ্যানিলা এসেন্স নিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে এটা দিতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। একটা চমৎকার সুঘ্রাণের জন্য আমি দিয়েছি। দোকানের টুটি ফ্রুটিটা যেমন একটা ফ্লেভার আসে, ঠিক সেই রকমই এখান থেকে একটা ফ্লেভার আসবে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি 3টা বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে কালার দিয়ে নিব। এখানে আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি, এটাতে দিচ্ছি লাল কালার, আর এইটাতে দিয়েছি ইয়েলো ফুড কালার। এখন সেই সুগার সিরাপ আর পেঁপের মিশ্রণটা অল্প অল্প করে আমি বাটিতে তুলে নিব। সঙ্গে আমি সুগার সিরাপ কিছুটা দিয়ে নিব, যেন পেঁপেগুলো কিছুটা ভিজা ভেজা অবস্থায় থাকতে পারে। এখন আমি মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সবুজ রঙের কালারটা মিশিয়ে নিব। এই তো কালার মিশ্রণ হয়ে গেছে এবং এখানে দিচ্ছি রেড কালারটা মিশিয়ে নিব। এভাবেই আমি 3টা কালার মিশিয়ে নিয়েছি এবং এটাকে 8-10 ঘন্টার মতো এভাবেই আমি নর্মাল রেখে দিব। এর ভেতরেই রঙটা নিয়ে নিবে। ঠিক 8-10 ঘন্টা পর আমি ফিরে আসছি।
এখানে আমার টুটি ফুটিটা একদম হয়ে গেছে, কোনো কালার আর হাতে লেগে যাচ্ছে না, সবটাই শুষে নিয়েছে। প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবেই ভেতরে নিয়ে নিয়েছে। এখন এটাকে আমি সাজিয়ে নিচ্ছি একটি প্লেটে। কত সুন্দরভাবে সেট হয়েছে দেখানোর জন্য এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে তুলে দিচ্ছি। এটাকে কিছু সময় বাতাসের নিচে অথবা হালকা চুলার নিচে তাপেও রাখলে অনেকটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে একটু ভেজা ভাব আছে। আমি এভাবেই পরিবেশন করছি। আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি লাল রঙের টুটি ফ্রুটিটা। কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে টুটি ফ্রুটিগুলো আপনারা যদি একটু শুকিয়ে রাখেন তাহলে বয়মে করে মাসখানেকের মতো রেখে ব্যবহার করতে পারেন। আর এভাবে যদি একটু ভেজা ভাব অবস্থায় যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে ও মাসখানেকের মতো ব্যবহার করতে পারবেন। আমি এটাকে এখন মিশিয়ে দিচ্ছি। দেখতে কত চমৎকার লাগছে। 3 রং মিশে গেছে, কিন্তু একটা আরেকটা রঙের সঙ্গে মিশছে না। এই তো অনেক বেশি ভালো লাগছে টুটি ফ্রুটিগুলো। এভাবে যদি হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে চড়া দামে কেনার দরকার হয় না। আপনারা এই টুটি ফ্রুটিটা কেকে, পাউন্ড কেকগুলোতে ব্যবহার করতে পারেন। দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে টুটি ফ্রুটি একবার বানিয়ে নিলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। সময় করে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে এমন বাসায় তৈরি টুটি ফ্রুটি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় দর্শক যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশান অন করে রাখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।